মাইলস্টোন স্কুল ও কলেজের তো ওইটার একটাকে কেন্দ্র করে যারা এইচএসসি শিক্ষার্থী যারা ছিল তাদের আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা পিছানোর দাবিতে বা পরীক্ষা স্থগিতের দাবিতে, যে তাদের স্থগিতটা করছে বহুত পরে, রাতে, অনেক রাতে। তো এইটা এবং আরও অন্যান্য বিষয় নিয়ে তারা আসে। তো এইখানে হাজার হাজার ছেলেপেলে আসে। প্রথম দিকে আমরা আটকানোর চেষ্টা করছিলাম। তো পরে যেহেতু ছাত্র বা শিক্ষার্থী, তাদেরকে কিন্তু আমরা প্রথম থেকে খুবই সফট আচরণ করেছি এবং কোনোভাবে বল প্রয়োগ করি নাই প্রথম থেকেই। এবং তারা কিন্তু 0 পয়েন্ট এবং এই যে শিক্ষা ভবন যেটা, এই দুই দিক দিয়ে ইজিলি চলে আসে, আমরা ছেড়েও দিছি, ঠিক আছে যাক। তো ওরা কথা দিছিল যে এখানে এসে বসে এরা শান্তিপূর্ণভাবে বসে থাকবে, এতে তাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে কথা বলবে। পরে আমরা কিন্তু ভিতরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলার জন্য আমরা 7 জন পাঠাইছিলাম, কিন্তু এই 7 জনকে আবার অন্যগুলো মানে না, নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। পরে আবার এটা নিয়ে হলো। একটা পর্যায়ে কিন্তু তারা দেখছেন যে এখানে ব্যাপক আকারে ইট পাটকেল মারা শুরু করছে। ইট কই পাইছে এখানে দেখে জানি না। পরে 1 নম্বর যে গেট আছে সচিবালয়ের মূল গেট, এই মূল গেটটা ভেঙে তারা কিন্তু ভিতরে ঢুকছে। এই ভিতরে ঢোকার পরে তখনও কিন্তু আমরা হার্ড হইতে পারতাম, কিন্তু আমরা দেখলাম ওইখানে হাজার হাজার ছেলেপেলে। ওইখানে যদি আমরা কোনো অ্যাকশনে যেতাম তাহলে একটা বড় ধরনের ক্যাজুয়ালিটি হইতো। তো আমরা তখন একটু ধৈর্য ধরার পরে একটা পর্যায়ে আমরা যখন ভিতরে যাওয়ার পরে যখন গাড়ি ভাঙচুর করা শুরু করছে বিভিন্ন জায়গায়, তখন তো আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আর আমাদের পুলিশেরও কয়েকজন বেশ কিছু যখন সামনে পাইছে তাকে মারছে এবং খুবই নির্বিচারে মারছে। তো এইটা দেখার পরে তখন আমরা কিন্তু তাদের অ্যাকশনে গেছি এবং ওদেরকে ডিসপার্স করছি, করে তাদেরকে যে সচিবালয় 2-3টা গেট পিছনের দিকে যে গেটগুলো ছিল গেটটা খুলে দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো এরপরে আমাদের বেশ কিছু সদস্য, আমাদের এক পেট্রোল ইন্সপেক্টর আছে, উনি খুব মারাত্মক আহত হয়েছে। তো এইটা আছে, আরও অনেকেই আসলে আহত হয়েছে। আবার দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, সেও খুবই গুরুতর আহত। তো এরকম বেশ কিছু আহত আছে, আর বেশ কিছু গাড়ি টাড়ি ভাঙচুর করছে। আপনারা দেখবেন যে এখানে গেটেরও গ্লাস টাস সব ভেঙে ফেলছে। তো এই ধরনের আচরণ তারা কেন করলো বা কীভাবে করলো, এটা আমরা পরে অনুসন্ধান বা আমরা ইনকোয়ারি করবো বিস্তারিত। স্যারেরা, আমাদের সিনিয়র স্যারেরা আছে, স্যারেরা এটা করবেন। এখন পরিস্থিতি আমরা দেখছিলাম যে বেশ কয়েকজনকে ধরে নিয়ে আনা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, নাকি এখন তো আটকে আছে? ধরে নেওয়া হয়েছে। আমরা যেখানে ধরছিলাম তখন সাথে সাথে ছেড়ে দেওয়া হয়েছে। ছাত্র মানুষ বা শিক্ষার্থী বিভিন্ন যখন আমরা করছি তখন কিন্তু আমরা ছেড়েও দিচ্ছি। এখানে এখন ধরা আছে কিনা আমার জানা নেই। এখানে সহজের আর সীমাবদ্ধতার বিষয় না, আমাদের ক্যাপাবিলিটি ওই আছে। কিন্তু আমরা চাই যে এরকম একটা ঘটনা গতকালকে ঘটছে, এই গতকালকে ঘটনার যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে আজকে যেন নতুন করে কোনো ঘটনা না ঘটে, এই জন্য আমরা প্রথম থেকে খুব ধৈর্য ধরে ছিলাম এবং ধৈর্য ধরে মোকাবেলার চেষ্টা করছি। শেষ পর্যন্ত যখন এরা বেশি বাড়াবাড়ি করছে, সচিবালয়ের ভিতরে ঢুকছে, তখন আমরা তাদেরকে ডিসপার্স করছি। তার আগে কিন্তু আমরা কোনো কিছুই করি নাই। স্টুডেন্টরা বলছিল যে আপনারা ছাত্রলীগ বলে তারপরে মারছেন, এই অভিযোগটাকে আপনি আসলে কিভাবে দেখতেছেন? এটা আদৌ কতটা? না, এরকম কোনো কিছুই হয়নি। আপনি কি কিসের কোন? আমি ঢাকায় ছিলাম। স্টুডেন্টরা বলছে কি বলছে যে আপনারা ওদেরকে সেভারাল যে ইনজিউর্ড হয়েছে, আপনারা তাদেরকে মেরেছেন এবং অনেককে ধরেছেন এবং বলেছেন এরা ছাত্রলীগ করে। এরকম আমার জানা নাই ভাই। আর এরকম কিছু শিক্ষার্থী বলছে যে তাদের মারা গেছে একজন বা দুইজন। এগুলো এই গোলাবাড়িতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, এগুলো কোনো কিছু না। আমরা ওই ফায়ার আর্মস দূরের কথা, এরা যে বেশিরভাগই ইনজুরি হয়েছে ওই যে এত হাজার হাজার ছেলেবেলে যখন এই যে দৌড়ানোর ক্ষেত্রে দেখা গেলো যে একজন আরেকজনের পায়ে বাড়ি লাগছে, লাগে পড়ে গেছে, আমরাই তো উঠাই দিতেছি, যে কিছু উঠাইও দিছি যে ভাই চলে যাও। তো এরকম আর কি বিষয়, অন্য কিছু।